যেমন আমরা এই চারটা মুখস্থ করে ফেলবো। যদি ডিরেক্ট স্পিচে V1 থাকে অর্থাৎ ভার্বের V1 থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচের সময় এটা আমরা চেঞ্জ করে V2 করে ফেলবো। আবার যদি ডিরেক্ট ন্যারেশনে আমাদের V2 থাকে, তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে হ্যাড প্লাস V3 বসাবো। একইভাবে যদি এম ইজ আর থাকে ডিরেক্ট স্পিচে, তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচে ওয়াজ ওয়ার বসাবো। আবার ডিরেক্ট স্পিচে যখন ওয়াজ ওয়ার থাকবে তখন আমরা হ্যাড বিন বসাবো। আবার যখন ডিরেক্ট স্পিচে হ্যাভ অথবা হ্যাজ থাকবে তখন আমরা ইনডিরেক্ট স্পিচে হ্যাড বসাবো। হ্যাড প্লাস V3 থাকবে তখন আমরা হ্যাড প্লাস V3 রাখবো, কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যে ভার্বগুলোর আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, টেন্স মূলত আমাদের দুটো জিনিস চেঞ্জ করতে হয়, একটা সাবজেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা ভার্বের বিষয়টা এভাবে জেনে যদি রাখি তাহলে আমাদের টেন্স মুখস্থ করতে হবে না। এরপরে আমরা শ্যাল উইল যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা উড ব্যবহার করব। যদি ক্যান থাকে তাহলে কুড ব্যবহার করব। যদি মে থাকে তাহলে মাইট ব্যবহার করব। যদি মাস্ট থাকে তাহলে আমরা মাস্ট ব্যবহার করতে পারি, আবার হ্যাড টু ব্যবহার করতে পারি। এরপরে শুড যদি থাকে তাহলে শুড হ্যাভ আমরা ব্যবহার করব, এরপরে V3 ব্যবহার করব। যদি উড থাকে তাহলে উডই ব্যবহার করব। যদি কুড থাকে তাহলে কুড ব্যবহার করব। যদি মাইট থাকে তাহলে মাইট ব্যবহার করব। যদি হ্যাড থাকে তাহলে হ্যাড ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে আমাদের ভার্বের ফর্ম, অর্থাৎ টেন্স না মুখস্থ করেই আমরা যদি এই চারটাকে মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের টেন্সের প্রয়োজন হবে না।